শত্রু থেকে মিত্র শুল্কের প্রশ্নে কোনো দেশকেই ছেড়ে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের তালিকায় দীর্ঘদিন ধরে বাদ ছিল রাশিয়ার নাম, যা যুক্ত হতে পারে শীঘ্রই। শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের শুল্ক আরোপের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রয়োগের চিন্তা করছেন তিনি। ক্ষমতা গ্রহণের পর মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে তীর্যক মন্তব্য ছিল এটি। যদিও কয়েক ঘন্টা পরই ওভাল অফিসে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করা সহজ। পাশাপাশি পুতিনের ওপর আস্থার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। I think we're doing very well with Russia, but right now they're bombing the hell out of Ukraine, and I'm finding it more difficult, frankly, to deal with Ukraine, and they don't have the cards. নিষেধাজ্ঞা ও শুল্কারোপের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মার্কিন নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য পূরণে বাধা তৈরি করতে পারবে না। যুদ্ধবিরতির বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। দ্রুত শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনীয়রা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে সমর্থন অব্যাহত রাখায় ইউর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। На різних рівнях триває найбільш інтенсивна робота з командою президента Трампа за весь час. Багато дзвінків, тематика зрозуміла. ন্যাটোর সদস্যপদ প্রদান কিংবা শান্তিরক্ষী প্রেরণ ছাড়াই ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের প্রস্তাব উত্থাপন করেছেন জর্জিয়া মেলোনি। ইতালিয়ান প্রধানমন্ত্রীর প্রস্তাবটিতে আগ্রহ দেখিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে রোমের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে কিয়েভ। Брали участь як літаки F-16, так і французькі літаки «Міраж». Вперше з часу їхнього постачання на Україну. এদিকে যুদ্ধবিরতির বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্যারিসকে নিয়ে কিয়েভে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান তুলে ধরেন মার্কো রুবিও। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।